এখানে আসছেন কেন? আমাকে ভাব অবন্তী, ওনাকে এখান থেকে বেরোতে বলো। প্রত্যেক দিন এই ঘ্যান 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 আর ভাল লাগে না। ভাল লাগবে না কেন? হ্যাঁ, কাজ করবার ক্ষমতা নাই, বিয়ে করে বসে আছে। তো বিয়ে আমি আশা করছি, তুমি করো নাই বিয়া? যাও, এই মুহূর্তে তোমাকে আমি ডিভোর্স দিলাম, যাও বেরিয়ে যাও। ও ছেলেকে নিয়ে তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে, যাও। বাজে কয়টা? 1:30। কোন ভদ্র ঘরের ছেলে এত রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করে? মনে হয় থাকে না। এত বড় হয়েছিস, বিয়ে করে বউ আনছিস করে, এখনো সংসারের দায়িত্বটা নিতে শিখলি না। চাকরি কি ছেলের হাতের মোয়া যে আজকে ছাড়বি কালকে ধরবি? এই ফটোগ্রাফি আমার জীবনটা নষ্ট করছে। মা তো তোমার ভালোর জন্যই কথা বলে, তাই না? একটা চাকরি করলে কি হয়? ফটোগ্রাফিটা তোমার প্যাশন, তাই না? আর ফটোগ্রাফারই হতে হবে। 9 to 5 জব করে আমি আসলে বেঁচে থাকবো না, মরে যাবো। শোনো, একটা কথা বলি তোমাকে, যে পারে সে সবকিছু করতে পারে। তুমি মাকে দেখো, মা একা জব কোনোকে বড় করছে না, সে সামলাইছে না, সবই তো করছে। আমি তো সামলাচ্ছি। আমি জব করছি না, আমি স্টুডেন্ট লাইফ থেকে জব করছি। হাকর তো মা শোনো না। কি হয়েছে? কি ব্যাপার, তুমি অফিসে যাও নাই? শরীরটা ভালো লাগছিল। মা কোথায়? মা বললো বাইরে কি যেন কেনাকাটা করতে যাবো। মিষ্টি বোতল ফ্রিজে রেখে দাও, মা আসুক তারপর একসাথে খাওয়া সব। সিরিয়াসলি? কথা চল। মা, আমার ছেলে নতুন জব করবে বলেছে, ইন্টারভিউর জন্য নতুন শার্টের দরকার আছে না, জন্য কিছু নতুন শার্ট কিনতে আসলাম। কি হয়েছে? হ্যালো হ্যালো, এখানে আসছেন কেন? হ্যাঁ ভাই, আমাকে ভাব, আমি তোর কাছে ভাব চাই, বাবা আমাকে ভাব করে দে। আমি একটু থাকি এখানে, আমি নাফিসার টাকা একটু কাঁধে করে। আবার টাচ করতেছেন কেন? ডিভোর্স দিচ্ছেন না? আপনার সাথে আর কোনো সম্পর্ক নাই। আপনি কোন ডাইটা থেকে টাচ করতেছেন? সাহস দিচ্ছে কে? এত বছর পরে আসছেন নাটক করতে, গেলে দায়িত্ব দেখাতে। চল বেরোন, গেট আউট, বেরোন। আজকে না মাহির, আজকে না, ওনারও অধিকার আছে। কিসের অধিকার আছে ওনার? কিসের অধিকার আছে? ছোট্ট একটা বাচ্চা ছিলাম আমি, তখন আমার মাকে ডিভোর্স দিছে। তবে ওই মহিলা আমাকে বড় করছে, সে জানে? আইডিয়া আছে কিভাবে ছিল জানেন আপনি? সত্যি বাচ্চা থেকে আমাকে প্লিজ, আমার কাছে মাফ চাওয়ার কিছুই নেই, তার কাছে মাফ চাওয়া উচিত। তার কপালটা কতটা খারাপ একবার চিন্তা করে দেখেন, মানুষটা পর্যন্ত নাই। অবন্তী, ওনাকে এখান থেকে বেরোতে বলো। অবন্তী বলছি, ওনাকে এখান থেকে বেরোতে বলো। ডাক্তার মাপ তো বলতেছি তো, আপনি বেরোন কিন্তু। কথা বলতেছি, শোনেন না। কি হয়েছে? ঘুমাবো না? ঘুম আসেনি জব। দেখো যেটা হয়েছে, এখানে তো তোমার কোনো দোষ নেই না। আরে আসুন। আরে বলতেছি না ঘুমাবো না। তোমার ঘুম পাইছে, তুমি ঘুমাও। আমার শরীর, আমার ইচ্ছা, আমার ঘুম পাচ্ছে না। অবন্তী মা, আপনি এখানে বসুন না, বসুন প্লিজ। কি খাবেন? কিছু দিতে বলবো? কিছু খাবো না। আপনি আমার অফিস ছিলেন কি? কিছু মনে করো না মা, তোমার অফিসের গাড়ি ফলো করে এই পর্যন্ত এসেছি। কিছু মনে করি নেই আসলে। বাবা, আমি সরি, মাহিরের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। মা, তুমি কেন ক্ষমা চাইবে? ক্ষমা চাওয়া উচিত তো আমার। অনুতাপের ভারে আমি দিশা। কাঁদবেন না প্লিজ, আপনি না, শান্ত হন। তোমাকে একটা কথা বলি, আমি না কয়েক মাস আগেই বিদেশ থেকে এসেছি। তুমি জানো, নাফিসের সাথে ডিভোর্সের পর আমি আর বিয়ে করিনি। দেশে আসার পর নাফিসের সঙ্গে অনেক যোগাযোগের চেষ্টা করেছি। জি, আমি জানি সেটা। তুমি জানো? মা তো আমার সঙ্গে সবকিছুই শেয়ার করতেন।
এই ব্যাপারটা বলেছে। তুই আসলে মাহেরকে ব্যাপারটা কিভাবে বলবে, ও কিভাবে রিয়াক্ট করবে এটা ভেবে ওকে আসলে বলতে পারিনি। দুষ্ট তো আমারই। আমি 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 প্রায়শ্চিত্ত করতে চাইবো। আমি আমি কি করে? তুমি আমাকে একটু সাহায্য করবে? বাবা, একটা উপায় আছে। বলো না, কি বলো না। মাহির, তোমাকে একটা কথা বলার ছিল। মানে বাবাকে কি ক্ষমা করে দেয়া যায় না? আমি ওনাকে কখনোই ক্ষমা করব না। দেখো, তুমি তো বাবা ছাড়া বড় হয়েছো মা, আমি তো কাউকেই পাই নাই, তাই আমি কষ্টটা বুঝি। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয় যা, তখন তাকে ক্ষমা করে দেয়া উচিত। উচিত না। আমি ওনাকে কখনোই ক্ষমা করব না। তুমিও যে ঠিকটা জানো তা তো না। বাবা যখন দেশে ফেরেন তারপরে উনি অনেকবার মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, ওনাদের মধ্যে যোগাযোগ হয়েছিল। মাকে উনি অনেকবার ক্ষমা চেয়েছেন, মায়ের কাছে অনুতপ্ত হয়েছেন, ভুল স্বীকার করেছেন। একটা পর্যায়ে গিয়ে মা কিন্তু অনেকটা কনভিন্সড হয়েও গিয়েছিল ঠিকঠাক করার জন্য, কিন্তু প্লিজ একটা মিথ্যা কথা বলবো না তুমি। তুমি মিথ্যা বললে তো সত্যটা মিথ্যা হবে না মাহের। বলছি না চুপ। এখনো ছাড়তে পারিনি। ছেড়েছিলাম তোমার কারণে, আবার ঢুকতে হলো। তো আসলে তোমার মাহের, তাতেই চলো, হসপিটাল যেতে হবে। হসপিটাল মানে? কার কি হয়েছে? মাহির, বাবা হার্ট অ্যাটাক করেছে। আরে কি আশ্চর্য, বসে পড়লা কেন? চলো তাড়াতাড়ি চলো, এখন যেতে হবে। কোনো কথা বলতে যাচ্ছি না, যাও। আরে আমার যা শিক্ষা পাওয়ার ছিল জীবনে আমি পেয়েছি। আমার ক্যারিয়ারের জন্য আমি এই দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলাম। নিজের সংসারের কোনো ঠিক ঠিকানা নাই, নিজের বউকে ডিভোর্স দিয়ে নিজের ছেলেটাকে বাইরে ফেলে দিয়ে কোনোদিন খবর নেন নাই। সংসার নিয়ে কথা বলতে লজ্জা লাগে না? আগে বেরোন। আমার এই সংসারটা আপনি নষ্ট করবেন, আপনি সবার আগে বেরোন। আমার ওয়াইফকে আমি কি করবো এটা একদমই আমার ব্যক্তিগত ব্যাপার। যদি নিজের সংসার ঠিক করতে পারেন নাই, মানুষের সংসার নিয়ে কেন কথা বলতেছেন? অত কিছু নেই, একটা ক্যামেরা যে আমার সংসারকে ভেঙে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, তোর মাকে আমার থেকে দূরে নিয়ে গিয়েছে। এটা আমি আর বহন করতে পারছি না। এটাকে তোর কাছে রাখিস কিংবা ভেঙে টুকরো টুকরো করে তোর মায়ের কবরের সঙ্গে কিংবা অন্য কোথাও মিশিয়ে দিস, এটা আমি বহন করতে পারছি না। দাঁড়ান, যান, চলে যান। আপনি তো পালানোতে এক্সপার্ট, তাই না? একবার পালা যাবেন। একবার আমার মাকে ছেড়ে পালা গেছেন, এখন আমাকে ছেড়ে পালা যাবেন। যখন ইচ্ছা তখন আসবেন, সারা জীবন। আমার কিচ্ছু যায় আসে না, বুঝছেন? আপনি আর কোনোদিন আপনার চেহারা আমাকে দেখাবেন না, কারণ আপনি ওই মানুষটাকে কষ্ট দিয়েছেন যে মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি। দাঁড়া।